বর্তমান সময়ে বেশ পরিচিত একটি অসুখের নাম শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা। আর এই সমস্যা কিন্তু বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলের মধ্যেই দেখতে পাওয়া যায়। তবে এই সমস্যা কিন্তু একদিনে সূত্রপাত হয় না। দীর্ঘমেয়াদী সময়ে সামান্য করে এই সমস্যা শরীরে বাসা বাঁধে। আসুন জেনে নেওয়া যাক কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক এই সমস্যার বিষয়ে কী জানাচ্ছেন। শ্বাসকষ্ট একেবারে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো ফেজে যে কোনো বয়সে হয়। জন্মের পরে যেমন একটা নিওনেটাল অ্যাসফিক্সিয়া হয়, তার জন্য জন্মের আগের কিছু অসুবিধে বা জন্মের পরবর্তী কিছু বাচ্চার অসুবিধে, সেগুলোর জন্য নিওনেটাল অ্যাসফিক্সিয়া হয়। তখন কিছু অ্যাকিউট ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, সেটা যা করা হয় সেগুলো হাই ইন্টেনসিভ কেয়ারেই করা হয়ে থাকে। এর পরবর্তী একটা দেখা যায় যে ছোট বয়স থেকে অ্যাজমা ধরে যায়, সেটা দেখা যায় হয়তো তাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে বা হঠাৎ করে হলে তখন তার এগেনস্টে ইনভেস্টিগেশন করতে হয় যে তার কোনো চেস্টের ইনফেকশন আছে কিনা, হঠাৎ করে কেন শ্বাসকষ্ট হচ্ছে। এবং যেটা মোস্ট কমনেস্ট পাওয়া যায় যে যদি ফ্যামিলি হিস্ট্রিও না থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকলেও এক্সাজারবেশন যদি তাদের বেশি হয়ে থাকে, তাহলে দেখা যায় তাদের অ্যালার্জি প্রোফাইলে অ্যালার্জির কিছু জায়গায় হয়তো বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে। সেই জিনিসগুলো তাদের প্যারামিটারগুলো যখনই বডির কাছাকাছি বা সে ইনহেল করছে বা তার সে ইন কন্ট্যাক্টে আসছে, তখনই তার অ্যালার্জি বেড়ে যাচ্ছে এবং তার থেকে অ্যাজমাটিক অ্যাটাক পর্যন্ত হচ্ছে। এরপরে মাঝ বয়সে সেটাকে গিয়ে কন্টিনিউ হয় যদি তার ট্রিটমেন্ট না করে থাকে, এবং বেশি বয়সে গেলে সেটা গিয়ে হয়তো আরও বেশি হয়ে অ্যাজমা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এগুলো তৈরি হয়। তখন টোটাল বডিতেই অক্সিজেনেশন সাপোর্ট দেওয়া পরিমাণ লাংসের ক্যাপাসিটি কমে যায়। ন্যাচারালি অ্যাজমা হলে কি হয়, লাংসের ভিতরে যে ব্রঙ্কিওলসগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা যেরকম নর্মালি ছবিতে দেখি যে একটা গাছের শিকড়ের মতো বা নদীর অববাহিকার মতো শাখা প্রশাখা বিস্তার করে লাংসের ভিতরে ঢুকে যায় এবং প্রত্যেকটার মাথায় একটা ছোট বেলুন টাইপের অ্যালভিওলি টাইপের থাকে। এবং যখন অ্যাজমাটিক অ্যাটাক হয় তখন ওই ব্রঙ্কিওলস বা ওই নালীগুলো যেগুলো থাকে সেটার ভিতরটা ইনফ্লেমড হয়ে যায় বা ইনফেকশন হওয়ার জন্য হয় ড্রাই হয়ে যায় অথবা খুব ময়েস্ট হয়ে গিয়ে সর্দি তৈরি হয়। ড্রাই হয়ে গেলে একরকম ড্রাই অ্যাজমাটিক কাফ তৈরি হয়, তার সাথে শ্বাসকষ্ট তৈরি হয়, যার জন্য আমরা চেস্টের অঙ্কায় বা এটসেট্রা পাই। এছাড়া হুইজিং বা র্যালস তৈরি হয়ে থাকে যখন সেটা ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো সেটাও বেশি বয়সে হয়, কম বয়সেও হয়ে থাকে। এবার যা সিমটম পাওয়া যায় সেই অনুযায়ী তো ট্রিটমেন্ট করতে হয়, আর তার সেই অনুযায়ী ওষুধ দিতে হয় এবং এটা কন্টিনিউ ট্রিটমেন্ট করতে একটা জায়গায় গিয়ে অবশ্যই পেশেন্টকে স্টেবল করা যায়। এবং অ্যালার্জির যে প্যারামিটারটা একটু আগে আমরা বললাম, সেই অ্যালার্জির প্রয়োজনে অ্যালার্জির টেস্ট করে নিয়ে অ্যালার্জি ও তার কী এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ফিঙ্গারপ্রিন্টের মতনই বিষয়টা যে অ্যালার্জির প্যারামিটার সকলের ক্ষেত্রে সমান হয় না। আজকাল যেমন আমরা বিভিন্ন জিনিস দেখি যে মুসুর ডাল, সর্ষার তেল এগুলোতে অ্যালার্জি। তো সর্ষার তেলে অ্যালার্জিটা সত্যি কথায় খুবই মানে অস্বাভাবিক মনে হলেও আজকালকার যুগে খুব কমন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তো তারপরে সে যখনই তার লাইফস্টাইল থেকে সে সর্ষার তেলটা বাদ দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে তার অ্যালার্জি কমে যাচ্ছে এবং অ্যাজমাটিক অ্যাটাকগুলো তাও কমে যাচ্ছে, বারবার সর্দি কাশিতে ভোগা সেগুলোও কমে যাচ্ছে। তো এরকমভাবে বিভিন্ন মেজার দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং এই অ্যালার্জিটাও মানে অ্যাজমাটাও আমাদের মাইল্ড, তারপরে মডারেট, সিভিয়ার ৩ রকম স্টেজিং আমরা মেডিকেলি করে থাকি এবং যে স্টেজে পেশেন্ট আছে সেই স্টেজ অনুযায়ী পেশেন্টকে সেভাবে ট্রিটমেন্ট করা হয়। নম্বর প্যারামিটার কিছু মানে ব্যাড হ্যাবিটস বা অ্যাডিকশন থাকলে সেগুলোকে অ্যাভয়েড করে দেওয়া যাতে শ্বাসকষ্ট যাতে না বাড়ে। এছাড়া অ্যাংজাইটি, ওরিয়েন্টেশন এগুলো থাকলে সেগুলোকে বাড়ে এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্বাসকষ্টটা রাতের দিকে বাড়ে। ন্যাচারালি মানুষ বন্ধ ঘরে থাকার জন্য রাতের দিকে বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা থাকে, মানুষ ভয়েও থাকে এবং তখন ন্যাচারালি আতঙ্কিত না হয়ে গিয়ে একটু উঁচু বালিশ করে তাকে বসিয়ে ধীরে ধীরে রেসপিরেশন চালিয়ে তারপরে আস্তে আস্তে জোরে শ্বাস নিতে বলে তারপর প্রয়োজন সাপেক্ষে ওষুধপাতি দিয়ে তাকে কন্ট্রোল করা সম্ভব। অভিজ্ঞ চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।